জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, ৭১ শেকড় ২৪ অস্তিত্ব। এই অস্তিত্ব যেন ইতিহাসের অংশ হিসেবে রাখা যায়। তাই খুনি হাসিনা সহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, তাদের বিচারের শাস্তির কথা স্পষ্টভাবে একটি ঘোষণাপত্রে থাকতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত গড়তে নরসিংদীতে লিফলেট বিতরণ করেন সার্জিস আলম। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন তারা একাত্মতা প্রকাশ করে ৭ দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন। নরসিংদীর জেলখানা গেট ছিল ২০২৪-এর ছাত্র আন্দোলনের রণক্ষেত্র। এই রণক্ষেত্রে খুনি হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু ক্যাডার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোশাকে, কেউ পোশাক ছাড়া, আবার কেউ অস্ত্র নিয়ে এবং অস্ত্র ছাড়া নিরীহ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল। জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, সরকারকে ২৪-এর অভ্যুত্থানের ঘোষণাপত্র অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে। ৭১ যেমন শেকড়, ২৪ও কিন্তু অস্তিত্ব। এই অস্তিত্ব যেন ইতিহাসের অংশ হিসেবে রাখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খুনি হাসিনা সহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ছড়ানো হয়েছে, তাদের বিচারের শাস্তির কথা স্পষ্টভাবে এই ঘোষণাপত্রে থাকতে হবে।